হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে দেখো 10টা 25 বাজে এখন। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে একটু সকাল সকালে উঠেছি, 6টা বাজে তখন উঠেছি, যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে। খেয়ে দিয়ে ওকে শুধু ভাত করেছি, উঠে অল্প করে করেছি ওর জন্য, কারণ বেলায় আবার ভাত করবো। কালকে যে মুড়ি ঘন্টার ডাল করলাম না, সেই ডাল দিয়ে ও খেয়ে গেছে। তা যাই হোক, আজকে আমি আর রান্নার ঝামেলা করবো না, ওপরের ঘরটা একটু পরিষ্কার করব। আর হচ্ছে কী বলে, শুধু ভাত করবো দুটো, আর একটু ভাজা টাজা করে নেবো, ব্যাস এতেই হয়ে যাবে। আর ডাল তো আছেই। আর এই যে বুড়ি কচুর পাতাগুলো যে রান্না করেছি না, সেটাও আছে। ওই জন্য রান্নার ঝামেলা করবো না। দাদাভাইটা এসেছিলো মাল নিতে, মাল তো একটা সাইজ হয়েছে, বসতেই পারছি না, করতেই পারছি না, আমি কী করবো। হ্যাঁ, তা যাই হোক, বলছে বৌদি 11:30-12টার সময় আসবো, যেটা আর কি বলেছে। আমি না হবে না, আজকে এবেলা নিয়ে বসতেই পারবো না। তা যাই হোক বন্ধুরা, সব কাজটা সেরে নিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, তারপরে আমি সব কাজটা সেরে নিয়েছি। সেরে আজকে পুজো শুধু জল মিষ্টি দিয়েছি, সেরকমভাবে পুজো দিইনি। যাই হোক, একটু লিকার চা করেছি আজকে, দেখো। আর হচ্ছে মুড়ি খাবো, এই যে শুকনো মুড়ি দিয়ে লিকার চা দিয়ে খাবো, এই যে। তা বন্ধুরা, আর আমার আজকে নিজের ঘরটার সব গোছানো হয়ে গেছে, সকালেই সব হয়ে গেছে। তাহলে চলো চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, ওপরে একটু কাজ আছে। তারপরে টোরে আবার বিকেলবেলায় মালটা কমপ্লিট করতে হবে। করার পরও আর একটা সাইজ রয়েছে 32। তাহলে চলো কাজ টাজগুলো করি, যাই করি তোমাদের শেয়ার করব, তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আর বন্ধুরা, দেখার আগে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা একটু দেখো, ফার্স্ট টাইমটা একটু করে দিও। তাহলে চলো এখনকার মতন টাটা, পরে আসছি। অনেকক্ষণ পরে এলাম। তোমাদেরকে সকালে বললাম যে আজকে ওপরের ঘরটা পরিষ্কার করব। তাও ঘর পরিষ্কার করতে গেলে আমাকে ঠাকুরের সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করতে হবে। তা বেশি ঝুল টুল পড়েনি, তাই ঠাকুরের সিংহাসনগুলো একটু ধুলো টুলো পড়েছে, তাই এগুলো সব পরিষ্কার করলাম। তা একটু ঝুল পড়েছে, সব ঝেড়ে দিলাম। আর আমার এদিকে সব ধোয়া হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, প্রথমে দেখাই, দেখো সব কাঁচা হয়ে গেছে। দেখো সব পর্দা টর্দা সব কাঁচা হয়ে গেছে। এই যে ঠাকুরের জামা কাপড় সব কেচে দিয়েছি। এই যে ঠাকুরের সিংহাসন টিংহাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। ওই দেখো মালাগুলো সব ওইদিকে রোদ্দে দেওয়া হয়েছে। এই যে ঠাকুরের বাসনও এখানে মেজে এই যে উবুর করে দিয়েছি, সব ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে সব তো ফেলে দিয়েছি ঠাকুরের জামা কাপড়। বালিশগুলো রোদে দিয়েছিলাম, ছায়া পড়ে গেছে, যে চাদরটা মেলেছি ওর জন্য ছায়া পড়ে গেছে, তাও ভালোই রোদ্দুর খেয়েছে। তা যাই হোক, যে চাদর টাদর সব কাঁচা হয়ে গেছে। এদিকে দেখো ঠাকুরের জিনিসপত্র সব এই ঘরে এনে রেখে দিয়েছি। এটা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরটা তো আমার একদম পুরো নিরামিষ, এখানে কিছু হয় না, রান্নাবান্না কিছুই হয় না। এই যে এই বেসিনে আমি ঠাকুরের বাসন টাসন ধুই। দেখো এটা একদম পুরো নতুন করা হয়েছে তো সব। এই যে ঠাকুরগুলো এখানে এনে রেখেছি, তারপর ঘর পরিষ্কার করে, তারপরে আর রান্নাঘরটাও পরিষ্কার আছে, এই দেখো। আর ঘরের ওই যে ঝোল টোল সব ঝেড়ে দিয়েছি। এখন এই আলমারির ওপরে দেখো এই যে কিছু ফটো আছে, কিছু বালতি আছে, এগুলো একটু নামিয়ে পরিষ্কার করব, ব্যাস। আর পাখাটা তোমাদের দাদাভাইকে দিয়ে কালকে আমি মুছিয়ে রেখেছি, কারণ এটা তো আমি পারবো না মুছতে। চলো, আর এই যে বালিশগুলো দেখো, এই যে এইটার মধ্যে, এইটার উপরে সব ছিল বালিশগুলো,
সব রোদে দেওয়া হয়েছে। এইটার করেও খুব ধুলো পড়েছে, পরিষ্কার করব টেবিল একটা। তাহলে চলো আমি এগুলো একটু মোছামুছি করে নিই, দেখতে থাকো। ওপরে কিছুটা গুছিয়ে রেখে আসলাম, এখনও বাকি আছে। নিচে নেমে এসেছি। ভাত আর আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর কালকে তো ডাল রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো ভাত। আর এই যে ডালটা একটু ঘন হয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে পাতলা করলাম ডালটাও জল দিয়ে নিয়েছি। এদিকে দেখো একটু পটল ভেজে নিয়েছি, আর বেগুন ভাজাটা কালকে। আর এখানে দেখো লঙ্কা ভাজা হচ্ছে। আর হচ্ছে এই যে গুঁড়ি কচুর পাতা রান্না করেছিলাম, সেটাও রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার উপরে যাব। গোছানো এখনও বাকি রয়েছে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছি আমি। আর খেয়ে দিয়ে নিচের সব কাজটা সেরে উপরে আমি চান টান করে একবারে উঠে এসেছিলাম। উঠে এসে আর তার আগে আমি উপরের ঘরটারগুলো ঝাঁট দিয়ে মুছে টুছে নিয়েছি। মুছে আর সিংহাসনগুলো ঘরে ঢুকিয়ে রেখে আমি নিচে চলে গেছিলাম চান করতে। চান না করে আমি এদিকে গুছাতে পারছি না। চলো আমার সব হয়ে গেছে গোছানো, ঠাকুর পুজো টুজো হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, সব ঠাকুর পাতা হয়ে গেছে। এই যে সব ঠাকুরের জামা কাপড় সব আবার পাল্টে দিয়েছি। এই যে পেতলের ঠাকুরগুলো সব লক্ষ্মীনারায়ণ, এই যে সব পাল্টে দিয়েছি। আর এই যে পাতা নিচে যে পেতেছি সেগুলো সব পাল্টে দিয়েছি। মালাগুলো সব শুকিয়ে গেছে, দেখো আবার সব পরিয়ে দিয়েছি মালাগুলো। আর এই যে আমার বকু সোনা, পুজো টুজো কমপ্লিট। দেখো ওপর থেকে নিচে নেমে এসেছি, এসে চাও বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো বিস্কুট। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে আমি আজকে ওপরের ঘরটা সব পরিষ্কার করলাম, যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। আর ফোন ধরে ধরে তো এক হাতে ফোন ধরে ধরে কাজ করে, মানে কাজটা তোমাদের দেখাতে পারি না। ওই জন্য করে নিয়ে আবার একটু দেখাই তোমাদের। তো যাই হোক, এইভাবেই আজকে আমি ভিডিওটা করেছি, যেটুকু যা পেরেছি তোমাদের দেখিয়েছি। তো চলো এখন আমি ভিডিওটা শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই বাটনটা অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।